আজ 25শে জানুয়ারি 2026 দেবীপুর দিশা সেবা সংস্থার রেজিস্টার্ড অফিস সংলগ্ন স্থানে অর্থাৎ চন্দননগরের দেবীপুর ভারত গ্যাস গোডাউনের নিকট একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে সরোজ গুপ্ত হাসপাতাল, ঠাকুর ক্যান্সার হাসপাতাল এর তরফ থেকে ক্যান্সার এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানের এক সুন্দর বন্দোবস্ত করা হয়। সাথে সাথে আগত সকল সাধারণ মানুষের জন্য বিনামূল্যে সব রকমের চিকিৎসা, যেমন সাধারণ রোগ থেকে জটিল চক্ষু, ফিজিওথেরাপি ইত্যাদি, এছাড়াও রক্ত, ইসিজি ইত্যাদি টেস্টের সুব্যবস্থা এবং বিনামূল্যে সমস্ত পরিষেবা প্রদান করা হয়েছে। প্রায় শতাধিক রোগীর বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্ট থেকে পরিষেবা পেয়েছেন। দিশা সেবা সংস্থার হাত ধরে সমাজের বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। দিশার স্লোগান, দিশার সাথে সমাজের পাশে। অনন্ত আলোক উজ্জ্বল ভরা সূর্য কিন্তু যেভাবে সারা পৃথিবীকে অন্ধকার ঘুচিয়ে দিশা দেখায় হঠাৎ করে ভোরের আলো থেকে দিনকে ফুটিয়ে, সেইভাবেই কিন্তু এই অন্ধকারময়, যেটা তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য চাহিদা সম্পন্ন মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আলোকের কাছে আলোক ছটানি পৌঁছে দেওয়ার জন্য তার দিশা। অর্থাৎ দিশার নামকরণের সার্থকতা হচ্ছে এই যে এই সমাজে যে সমস্ত অন্ধকার, আমরা এটাও কাজ করতে চাই, কারণ কি অন্ধকারে পড়ে থাকা মানুষদের যেমন নেশা এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত যুব সম্প্রদায়গুলো যেভাবে একমাত্র ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে সমাজের যে ক্ষয়িষ্ণু অবস্থার মধ্যে, সেইখান থেকে আমাদের কিন্তু তুলে আনাটাও আমাদের দিশার আছে আমাদের মূল লক্ষ্য। সেখানেও কাজ করে আমরা দিশা দেখানো, সমাজকে পথ দেখানোর একটি আমরা জায়গা হিসাবে দিশাকে আমরা দেখছি। দীর্ঘ 25 বছর যাবৎ আমাদের সংস্থা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মে আমরা জড়িত আছি, বিভিন্ন স্থানে, রাজ্যের বিভিন্ন স্থানে করে থাকি। আজকে যেটা ছিল যে দেবীপুর দিশা সভা সংলগ্ন স্থানে একদম মূল অফিসের লাগোয়াই আমরা একটা বৃহত্তর ক্যাম্পের আয়োজন করেছিলাম। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে চক্ষু পরীক্ষা, তার সঙ্গে ইসিজি, ফিজিওথেরাপি, এসব ব্যবস্থা তো ছিলই। আর প্রতি বছর 25শে জানুয়ারি এই বিশেষ দিনটিতে স্বর্গীয় চিত্তরঞ্জন মন্ডল মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে থাকে। তার আয়োজনও আমাদের এখানে ছিল। আমাদের আজকের এই যে কর্মকাণ্ডে আমরা সত্যি সফল হয়েছি। সকলের জন্যই এটা সম্ভব হয়েছে। প্রত্যেকটা কর্মী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়েছিলেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি। দিশার এই মহতী উদ্যোগ কি বলবেন? এটা আমাদের আজ নয়, এটা আমাদের দিশা শুরু হয়েছে 2000 সাল থেকে। 25 বছর পেরিয়ে আমাদের এবার 26তম বছর, এবং 25শে জানুয়ারি প্রত্যেক বছর আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে। 25শে জানুয়ারি আমাদের দিশার ফাউন্ডার প্রেসিডেন্ট বলদেব মন্ডলের বাবা, ওনার মৃত্যুদিন, এবং সেই জন্যই আমরা এই দিনটাকে অন্যরকম ভাবে একটা মানুষের কাছে করতে চাই। শুধুমাত্র নিজেরা দুঃখ করাটা তো ঠিক নয়, কিন্তু সেটাকে মানুষের সেবাতে নিয়ে যেতে চাই, যেটা আমাদের দিশার মেন উদ্দেশ্য, যে মানুষের সেবা। সেই মানুষের সেবার জন্য আমরা এই দিনটাকেই চুজ করেছি, এবং সেটা বছরের প্রত্যেক বছরই আমরা করে আসছি। আপনারা আগেও সাক্ষী ছিলেন যে দিশার যতগুলো মোটামুটি ব্রাঞ্চ আছে, বা কলকাতা তার শহরতলি অঞ্চলে এই ধরনের কর্মযজ্ঞ সংগঠিত হয়েছে এখন অবধি, সেখানেও তো আপনারা সাক্ষী ছিলেন। আজকে দিশার যে প্রধান কার্যালয়, অর্থাৎ দেবীপুর চন্দননগর হুগলিতে, সেখানে এসে একই কর্মযজ্ঞের আপনারা সাক্ষী হচ্ছেন। আমরা সেটা কলকাতায় করি, কলকাতা শহরতলিতে করি, বা আমরা এই চন্দননগরে এসে প্রধান কার্যালয় করি, আমরা শুধু ফোকাস করি যে যারা প্রয়োজনীয় মানুষরা আছেন, যাদের কাছে এই সার্ভিসটা ডেলিভারি করা দরকার, তাদেরটাকে আমরা ফোকাস করি। তাই এখানে বাকি আড়ম্বরতাকে কমিয়ে রেখে আমরা সব সময় মানুষের সেবায় দিশা ছিল, এইভাবেই দিশা মেলে ধরছে। এবং আপনারা দেখছেন, আপনারা তো আগে সাক্ষী ছিলেন যে কলকাতা তার অঞ্চলে যে আমরা যে প্রোগ্রামগুলো করেছি, তার সঙ্গে প্যাটার্নটা প্রায় একই। অর্থাৎ সাধারণ মানুষকে এক্সট্রিম লেভেলে বিনামূল্যে পরিষেবা দেওয়ার যে অঙ্গীকার দিশা করেছে, সেটা কিন্তু সবসময় আমরা দিয়ে থাকি, এবং সেটা এখানেও প্রধান কার্যালয় একই রকম ভাবে আমরা দিচ্ছি। আগে কি উদ্দেশ্য রয়েছে আজকে এরপরে আমাদের উদ্দেশ্য আমাদের হচ্ছে যে আরো আমাদের প্রোগ্রাম রয়েছে সামনে। যেমন আপনারা জানেন যে আমরা এই ঘাটাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা যৌথভাবে দিশা সেবা সংস্থা অলরেডি আমরা একটা ঘাটালে গিয়ে
আমাদের যে বন্যা কবলিত স্থানগুলোতে মানুষের কাছে শীতের কম্বল আমরা পৌঁছে দিয়েছি। আমরা আগামী দিনে আমাদের এই সেই অঞ্চলে যে রিলিফের কাজ, বন্যা কবলিত অঞ্চলে মানুষের রিলিফের কাজ, সেটার সঙ্গে আমরা শামিল হতে চাই। সুন্দরবন অঞ্চলে উন্নয়নকল্পের কাজ এবং এখানে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা প্রায়োরিটি দিয়ে ২০২৬ সালে আমরা যে ১০ই জানুয়ারি শুরু করেছিলাম, যে শিক্ষা স্বাস্থ্যের মেলবন্ধন করে স্বামীজির জন্ম তিথিকে সামনে রেখে যে আমরা যে শিক্ষা স্বাস্থ্যকে সমানতালে রেখে যেভাবে প্রোগ্রাম শুরু করেছিলাম, সেই প্রোগ্রামটাকে আমরা একভাবে চালিয়ে যেতে চাই ২০২৬ সাল। তারপর ২০২৭-২৭ এর পরিকল্পনা পরে করব। দিশার এই যে কর্ণধার হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন এবং দিশার এতগুলো বন্ধু রয়েছে, একটু জেনে নেবো দিশার এই মুহূর্তে বন্ধু সংখ্যা কত? দিশার বন্ধু সংখ্যা অফিসিয়ালি যদি বলি ২০০ পেরিয়েছে। আর আনঅফিসিয়ালি আমি অনেককেই দেখি যে নতুন মুখ। অর্থাৎ তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিনই প্রায় ফেসবুকে পিং করেন, ইনস্টাগ্রামে পিং করেন। যারা বলেন যে এই কাজের জন্য আপনাদের দেখি, ফেসবুকে দেখি, আপনাদের এই কাজগুলো করুন। তারা কখন কিভাবে তারা বিভিন্নভাবে যে কাজে তারা সামিল হয়ে যান বা যাচ্ছেন, সেটা ভাবতে গেলে অগণিত। মানে আমাদের কাছে হিসাব নেই। এই যে দিশার যে সমাজসেবামূলক কাজ, এই কাজ কি মানে কর্ণধারকে জিজ্ঞাসা করবো, এই কাজ কি শুধুই ভালোবাসা নাকি এটা অন্যরকম নেশা, কি বলবেন? আহ কিছু মানে ভালোবাসার নেশা। আমি বলবো ভালোবাসতে গেলেও কিছু নেশার দরকার হয়। মানে কেউ একটা ভালোবাসার একটা জায়গায় লিমিটেশন থাকে। আমাদের লিমিটলেস, সীমাহীন ভালোবাসা চাই। কেন না, আমরা এটা অনেক ভেবেচিন্তে দেখেছি যে কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো সম্পদ সেটা দিতে গেলে একটা জায়গায় লিমিট শেষ হয়ে যায়, লিমিটেড থাকে। কারণ এটার পরে দেওয়া যায় না। কারণ এই প্রকৃতি একমাত্র পারে, মহান প্রকৃতি পারে লিমিটলেস সম্পদ দিতে। তাই মানুষের পক্ষে কিন্তু সম্পদ দেওয়াটা কিন্তু একটা লিমিটেশন থাকে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য পরিষেবা যেগুলো কিন্তু লিমিটলেস করা যায়। আর ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মতো জায়গাতেও কিন্তু মানুষের কাছে যে প্রয়োজনীয়তাগুলোকে পৌঁছে দেওয়াটাও একটা বড় কাজ। আর অনাবিল আনন্দের কথা যদি বলি, তাদের মুখে যে হাসি, অনাবিল আনন্দ, সেটা তো বলবো কাউন্টলেস। তার মানে প্রাইসলেস, মূল্যহীন। যেটা আমরা কোনো মূল্য দিয়ে বিচার করতে পারি না। একটা মানুষের যে আনন্দ বা সেই উচ্ছ্বাস, সেই ভালো লাগা, দেখবেন একটা শীতকালে শীত কাতরে মানুষের কাছে, শীতে কাতর মানুষের কাছে একটা কম্বল পৌঁছে দেওয়ার পর অনেকেই কিন্তু হাজার হাজার কম্বল বিতরণ করেন। আমরা দেখেছি মাত্র অল্প কয়েকটা কম্বল বিতরণ করে মানুষের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটার মধ্যে কিন্তু আমি অন্য কিছু দেখতে পাইনি। সেরকম ভাবে আজকেও মেডিকেল ক্যাম্পে অনেক মানুষ কিন্তু তাকে চশমা দিতে পেরেও আমরা খুব আনন্দিত। আজকে যে চশমা দেওয়ার যে পরিকল্পনা বা চশমা ফ্রিতে চশমা দেওয়ার জন্য যে পিএসএস গ্রুপের একটা তত্ত্বাবধানে এটা হচ্ছে, এবং তারা এই সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের, যারা প্রান্তিক মানুষদের চশমাটা কিন্তু পিএসএস গ্রুপ থেকে তারা স্পন্সর করছেন। এবং সেক্ষেত্রে আমরা আপ্লুত, দিশার সঙ্গে তারা একজোট হয়ে থাকতে পেরে আমরা খুবই খুশি এবং আপ্লুত। প্রত্যেকটা সংস্থারই একটা ট্যাগলাইন থাকে, তো আমরা জেনে নেবো দিশার সেবা সংস্থার ট্যাগলাইন কি? দিশার সাথে, সমাজের পাশে। এটা আমরা সবসময় এই ট্যাগলাইনটা রাখি। আর আমরা ইংরেজিতে প্রমিস টু ডু গুড ফর সোসাইটি। অর্থাৎ আমরা কোনো কাজ আমরা করতে পারবো না, আমাদের চার্টার্ড আছে, কোনো কাজ এমন কাজ করতে পারবো না যেটা কোনো ইন কন্ট্রারি বা মানে ল অফ ল্যান্ড। আমরা কোনো ক্ষেত্রে আমরা ধর্মের নিয়ে, আমরা কোনো সেক্স, ক্রেড ইত্যাদি নিয়ে আমরা কোনো কিছু কথা বলতে পারবো না। এটা আমাদের চার্টার আছে। সুতরাং এটা আমাদের প্রমিস টু ডু গুড ফর সোসাইটি, অর্থাৎ সোসাইটির জন্য সবসময় ভালো করতে হবে। আর দিশার সাথে, সমাজের পাশে, এটাই হচ্ছে আমাদের থ্যাংক ইউ। আমাদের এই বছর ২৬ বছর পড়লো। আমি বেশি দিন নয়, বেশি দিনের সদস্য নই। ১ বছর হতে চললো। কিন্তু এদের যে কর্মকাণ্ড, এই ১ম আসলাম এইখানে। এমনি দিশাতে অনেক জায়গায় কাজ করেছি, অনেক ক্যাম্পেই ছিলাম। এই ক্যাম্পটাতে ১ম আসলাম, খুব ভালো লাগলো। যতটা শুনেছি ততটা কমই শুনেছি। এখানে এসে দেখলাম অনেক কিছু। আমি চাই যে সবসময় আমি যেমন থাকি সেরকম থাকবো, এই আশা করছি। থ্যাংক ইউ। আপনার নাম? বিল্টু শীল। তো দিশার সাথে রয়েছেন, দিশার পাশে রয়েছেন, কি বলবেন? এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম দিশার সাথে। এনাদের কার্যক্রম নিয়ে কিছু বলার নেই, যথেষ্ট ভালো এবং অনেক পেশেন্ট হয়েছিল আজকে, ভালো লাগলো। আশা করা যায় আরো অনেক পাবো আমরা এরপরে। আপনার নাম? আমার নাম ডক্টর সিঞ্চন দাস। দিশার ২৫ বছর হয়ে গেছে সমাজের পাশে, সমাজের সাথে। তা দিশার এই কর্মকাণ্ডতে নিজেকে যুক্ত হতে পারে তো আমি নিজে খুবই আপ্লুত এবং গর্বিত। কারণ দিশার সমস্ত সামাজিক কাজকর্ম, যেগুলো সমাজের একটা প্রান্তিক মানুষ যারা,
যারা খেটে খাওয়া মানুষ, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে একটা সমাজের মূল স্রোতে তাদের যে সমস্ত স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ, সেটাকে তারা তুলে আনার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে। এই প্রোগ্রামে আমি নিজে ব্যক্তিগতভাবে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। গৌর চক্রবর্তী। তো সবসময় দেখা যায় দিশার পাশে আপনি রয়েছেন, বুঝলেন? আমি বিশেষ কিছু বলবো না। দিশার পাশে আছি আমি এইজন্যই ভালো লাগে আমার, এবং দিশার যে কান্ডগুলো হয় ওগুলো খুব ভালো লাগে। আমি প্রত্যেকবারই আসার চেষ্টা করি। সংস্থাটা খুবই উন্নত, এবং প্রত্যেক বছর এখানে আসি, এসে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দেই এবং পেশেন্ট গুলো দেখি। খুব ভালো লাগে, এবং পেশেন্ট দেখতে আমার আগাগোড়াই খুব মজা লাগে। আপনার এবং নাম তো? আমার নাম ডক্টর অমল দাস। আমরা আজকে এসেছি দেবীপুর দিশা সেবা সংস্থার এখানে, যে আজকে কর্মসূচি নিয়েছে ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে চক্ষু শিবির থেকে আরম্ভ করে শারীরিক চিকিৎসা থেকে আরম্ভ করে এই প্রোগ্রামে এসে আমরা খুব খুশি হয়েছি। আমরাও এসেছি একটা ট্রাস্টের পক্ষ থেকে, মগরা শ্রী রাধা মদন গোপাল জিউ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছি। আমার নাম তাপস অধিকারী, আমার এই ট্রাস্টের কর্ণধার হচ্ছে আমাদের দেবাশিস সাধুকা। হ্যাঁ, আমাদের যে ট্রাস্টটা সেটা হচ্ছে নন গভর্নমেন্ট, নন প্রফিট, নন পলিটিক্যাল এবং সেকুলার অর্গানাইজেশন। আমরাও বিভিন্ন সময় সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি। আজকে আমরা দিশা সেবা সংস্থায় এসে খুব খুশি, এবং আমরা বারাসাত বিল্টু সিলের আমন্ত্রণে এসেছি, এবং ওনাকেও খুব কৃতজ্ঞতা জানাই, বা এখানকার প্রেসিডেন্ট যিনি আছেন তাকেও খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ট্রাস্ট পরিবারের পক্ষ থেকে। এবং আমাদের আগামী কর্মসূচিগুলিতে ওনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, ওনারাও উপস্থিত থাকবেন এই আশা রাখবো। আমি স্বপন সাধুকা, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা আজকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, যেটা এখন নাম হয়েছে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ওখান থেকে ব্লাড কালেকশন করতে এসেছিলাম দেবীপুর দিশা সেবা সংস্থা কাছে। আমরা এদের কাছ থেকে সব রকম সহযোগিতা পেয়েছি এবং ব্লাডও পেয়েছি অনেক, যেটা আমাদের ক্যান্সার হসপিটালের যে পেশেন্ট আছে তাদের কাজ মানে সেবা দিতে আমাদের সুবিধা হবে। এখানে আমরা এখন পর্যন্ত যা ব্লাড পেয়েছি, অনেক অনেক লোকের কাছ থেকে ব্লাড পেয়েছি এবং আরো দিচ্ছে। আমাদের ক্যাম্প বন্ধ হতে আরো আধ ঘন্টা আছে। আশা করি এখানে আমাদের ওরা যা বলেছিল সেই টার্গেটটা পূর্ণ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার আদক। Came to Chandan Nagar, especially for the purpose of treating the patient on physiotherapy basis for the need of their physical, if there is any physical need they are requiring. हम लोग ब्रेनवेल यूनिवर्सिटी से आए हैं यहाँ पर ऑप्टोमेट्री, सीसीटी और फिजियोथेरेपी में। सो होपफुली हम पेशेंट्स को अच्छी तरह ट्रीट कर पाएंगे चंदन नगर में। सुबह से अभी तक कितना पेशेंट है? हम लोगों ने अराउंड 10 पेशेंट्स देखे हैं यहाँ पे, जिसमें मल्टीपल चीजों के पेशेंट्स थे, जिसमें कुछ कॉक्सीडायनिया के भी पेशेंट थे, तो जो कि रेयर कंडीशन है। सो क्या नाम है आपका? मेरा नाम लक्ष्यश्री है। দিশা সেবা সংস্থা থেকে আজকে আপনারা এসেছেন, একটা চোখের ডাক্তার আপনি এসেছেন, কি বলবেন যে? থ্যাংক ইউ। আমি ব্রেনওয়েল ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার নাম প্রার্থনা বড়লে, আমি একজন অপটোমেট্রিস্ট, আর আমার কাছে এখানে আছে মাস্টার্স অপটোমেট্রিস্ট আর ব্যাচেলার্স ফাইনাল ইয়ারের অপটোমেট্রিস্ট স্টুডেন্ট আছে আমার সাথে। আর এখনো অবধি আমরা 80+ পেশেন্ট দেখে নিচ্ছি, আর সেটা চলছে সকাল থেকে। দেখতে পাচ্ছেন আমি চেকআপে মাঝখানেই আছি আমি। বাকি খুব ভালো লাগছে, ভালো কাজ করছেন, সবকিছু চেকআপে চলছে এখানে। যখন কাছে কাজ করবেন। আমার নাম প্রার্থনা বড়দলে। দিশা সেবা সংস্থাতে আজকে এই যে চক্ষু পরীক্ষা হচ্ছে এবং তাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে, শোনা যাচ্ছে আপনারা পিএসএস গ্রুপ থেকে তাদেরকে চশমা বিনামূল্যে দিচ্ছেন। হ্যাঁ, কি বলবেন? এটা এটা আসলে আমাদেরকে কলকাতা থেকে আমরা এসেছি। আমাদেরকে মন্ডলবাবু এখানে আহ্বান করেছিলেন। এখানে এসে দেখলাম যে সত্যিকারেরই যারা চোখের অপারেশন করছে বা চোখ ট্রিটমেন্ট করাচ্ছে, অনেকেরই এখানে সেভাবে কোনো সামর্থ্য নেই, বা তারা চশমা কেনার মতন তাদের হয়তো সামর্থ্য হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যদি এভাবে একটু হাতে হাত মিলিয়ে এগিয়ে আসি এবং অল্প কিছু অনুদান দিয়ে যদি আমরা কিছু লোককে চশমা পারচেস করাতে পারি, তাহলে সেটা আমাদের কাছেও একটা মহৎ কাজ হবে। সেই হিসাবে আমরা আজকে 20 জনকে চশমা পারচেস করার জন্য আমার যে কি পয়সাটুকু খরচা হবে সেটা আমাদের গ্রুপ থেকে আমরা দেবো। আপনার নাম? প্রবীর কুমার রায়। আমরা তো জেনে নেব এই পিএসএস গ্রুপ সম্পর্কে। আমরা একটা ছোটখাটো যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো করি সেই নিয়ে আমরা 3 জন মিলে একটা আমাদের নামের প্রথম অক্ষর দিয়ে একটা গ্রুপ তৈরি করেছি। এটা আর কিছুই না।
তো আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো করি, সোশ্যাল অ্যাক্টিভিটি যেখানে ছোট ছোট কিছু হয় সেগুলো তো আমরা সাপোর্ট করে থাকি। এই ধরনের আমরা শুরু করেছি, জাস্ট বেশি দিনের হয়নি, আমরা 2-3 মাস হলো আমরা এই কাজটা শুরু করেছি। প্রবীর কুমার রায়। আমি ডক্টর অভ্র ঘোষ। আমি আজকে বীক্ষণ ডায়াগনস্টিক্স এর তরফ থেকে এসেছি। দিশা সেবা সংস্থার যে এক ভালো এক কর্মকাণ্ড আজকে আয়োজিত হচ্ছে, সেই আয়োজনে প্যাথোলজি সেন্টার এবং ফিজিশিয়ান হিসেবে আমার এখানে আজকে প্রায় 30 জন পেশেন্টকে আমি দেখেছি এবং তাদের যে রক্ত পরীক্ষাগুলো, সেই রক্ত পরীক্ষাগুলোর ব্যবস্থা করা এবং তাদের ফলো আপ করা, সেগুলো আমার দায়িত্বে রয়েছে। তো আশা করা যায় আমি এগুলোকে ভালোভাবে করতে পারবো এবং ভবিষ্যতে এরকম কোনো অনুষ্ঠান হলে তাদের সাথে আবার পাশে থাকতে পারবো। ধন্যবাদ। আমরা আজকে দিশা সেবা সংস্থা যেখানে এসছি বীক্ষণ ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার, সেই বীক্ষণ থেকে এসে আমরা ইসিজি এবং কিছু ব্লাড টেস্টের রিপোর্ট মানে টেস্ট করার জন্য পেশেন্ট মোটামুটি 30 জনের মতো পেশেন্ট। আমার নাম শ্রী চঞ্চল কুমার পাল। আমরা থেকে এসেছি, এখানে দিশা থেকে একটা হেলথ ক্যাম্প করা হচ্ছে। আমরা ব্রেন ওয়ার্ক রিপ্রেজেন্ট করছি। তো এখানে বেসিক্যালি আমাদের এখানে ব্লাড টেস্ট মানে গ্রুপিং আর সিবিজি টেস্ট করা হচ্ছে। তো আর ওখানে আমাদের অপটোমেট্রি চোখ দেখা হচ্ছে, আর ফিজিওথেরাপি আছে। এখন অব্দি 25 জন এসছে ম্যাক্সিমাম, আর অন্য জায়গায় আছে আমাদের টেবিলে 25 জন এসছে। দেবলীনা দে। ব্রেন ওয়ার ইউনিভার্সিটি থেকে মোট 3 জন অভিজ্ঞ ডাক্তারবাবু জেনারেল ফিজিশিয়ান হিসেবে ও মোট 20 জন অন্যান্য বিভাগের ডাক্তার ও টেকনিশিয়ান সারা দিন টানা পরিষেবা দিয়ে গেছেন, যা সমস্ত রোগীরা আনন্দের সাথে গ্রহণ করে তৃপ্ত। এছাড়া উক্ত ক্যাম্পে ডাক্তারবাবুদের পরামর্শ মতো বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের সাহায্যের জন্য উপস্থিত ছিল চন্দননগর বীক্ষণ ডায়াগনস্টিক সেন্টার, যাদের দ্বারা সমস্ত রোগীদের আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও যে সমস্ত রোগীদের চশমার প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে দিশা সেবা সংস্থার তরফ থেকে ও পিসিসি গ্রুপের তরফে অর্থানুকূল্যে বিনামূল্যে চশমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগত সকল ব্যক্তিদের মধ্যে একটি জনচেতনা বাড়ানোর উদ্দেশ্যে চন্দননগর সংবেদ এর তরফ থেকে মরণোত্তর দেহদান ও চক্ষু দানে আগত সকল ব্যক্তিদের মধ্যে একটি জনচেতনা বাড়ানোর উদ্দেশ্যে চন্দননগর সংবেদ এর তরফ থেকে মরণোত্তর দেহ দান ও চক্ষু দানের রেজিস্ট্রেশন ও সচেতনতার ব্যবস্থা করা হয়েছিল, যা আগত সকল রোগী এবং শুভানুধ্যায়ীদের কাছে এক অনন্য মাত্রা প্রদান করে। সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এইরকম সুন্দর সামাজিক অনুষ্ঠান আগামী দিনেও আরো সাফল্যের সাথে সংগঠিত করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন দিশা।